বাবাজিরা আমার, বন্ধুরা আমার, পবিত্র কোরআনে কারীম থেকে আমি একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। যে আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও বনি আদম, ও আদম সন্তান, মিনহা খলাকনাকুম, তোমাদেরকে আমি আল্লাহ এই মাটি থেকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, আর তোমাদেরকে অতি শীঘ্রই এই মাটির মধ্যে আবার ফিরিয়ে আনবো, ওয়া মিনহা নুখরিজুকুম, আবার তোমাদেরকে এই মাটি থেকে আমি আল্লাহ বের করব তারাতান উখরা, হিসাব গ্রহণের জন্য। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এই দুনিয়ার মধ্যে আপনি এসেছেন, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী জিন্দেগি। এই জিন্দেগির মধ্যে আপনি অনন্তকাল থাকতে পারবেন না। যেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এক হুকুমে আলমে আরওয়াহতে আমাদের রূহগুলোকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আলমে আরওয়াহের মধ্যে আমাদেরকে সৃষ্টি করে রেখেছেন। ওই আলমে আরওয়াহের মধ্যে আমরা অনন্তকাল থাকতে পারি নাই। আমাদেরকে সময়ের ব্যবধানে একে একে এই দুনিয়াতে আমরা এসেছি। আগে আমার দাদা এসছে, তারপর আমার বাবা এসছে, তারপর আমি এসছি, তারপর আমার সন্তানরা আসবে। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এইভাবে একটা ধারাবাহিকতায় আমরা দুনিয়ার মধ্যে চলে আসছি। কিন্তু এই দুনিয়া থেকে যখন আমরা বিদায় নিব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, আর এই মাটির মধ্যেই তোমাদেরকে নিয়ে যাব। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়ায় আসার একটা সিরিয়াল আছে, ধারাবাহিকতা আছে, কিন্তু এই দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল ধারাবাহিকতা নাই। ঠিক না বেটি? আমরা দেখতে পাচ্ছি বাবার আগে সন্তান চলে যাচ্ছে, ঠিক না বেটি? দাদার আগে নাতি নাতনি চলে যায়। এইরকম উপমা আমাদের মধ্যে আছে না নাই? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এখান থেকে বুঝতে হবে এই দুনিয়ায় আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যে কোনো সময় আমার আল্লাহ আমাকে আপনাকে অন্ধকার কবরের ডাক দিতে পারেন, ঠিক না বেটি? এই জন্য বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ও বান্দা, ওয়া ফিহা নুঈদুকুম, তোমাদেরকে অচিরেই এই মাটির মধ্যে আমি আল্লাহ ফিরিয়ে আনবো। আমার আল্লাহ বলছেন, আমি আল্লাহ এই মাটির ভিতরে তোমাদেরকে অনন্তকাল রাখবো না। যেমনি ভাবে আলমে আরওয়াহের মধ্যে আপনি অনন্তকাল থাকতে পারেন নাই, আলমে আরওয়াহে আপনাকে নির্দিষ্ট সময় রাখার পরে আমার আল্লাহ পাঠিয়ে দিলেন আলমে রহমির মধ্যে, মায়ের গর্ভের মধ্যে। সেখানে আপনি নির্দিষ্ট সময় 10 মাস 10 দিন থাকার পর আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন আলমে নাসুতি, দুনিয়ার জমিনের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারা, শুনো শুনো, তোমরা যেমনি ভাবে আলমে আরওয়াহতে অনন্তকাল থাকতে পারো নাই, আলমে রহমিতে তোমরা অনন্তকাল থাকতে পারো নাই, তেমনি ভাবে আলমে নাসুতি দুনিয়ার মধ্যে তোমরা অনন্তকাল থাকতে পারবা না। এই দুনিয়ার মধ্যে তোমাদেরকে নির্দিষ্ট একটা হায়াত দেওয়া হয়েছে, নির্দিষ্ট একটা সময় দেওয়া হয়েছে। বান্দা, যখন তোমার দুনিয়ার জীবনের হায়াত শেষ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জীবনের হায়াত শেষ হওয়ার পর তোমাকে 1 সেকেন্ড সময় দুনিয়াতে রাখা হবে না, ঠিক না বেটি? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আমার আল্লাহ বলেছেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা, যখন তোমার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, যখন তোমার মৃত্যুর সময় চলে আসবে, 1 সেকেন্ড দেরিও করা হবে না, 1 সেকেন্ড তাড়াতাড়িও করা হবে না। নির্দিষ্ট সময়ে তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে পারবে, পরে হবে। বলেন সুবহানাল্লাহ।
বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়াতে আপনি যেমন অনন্তকাল থাকতে পারছেন না, পারবেন না। এই দুনিয়া থেকে চলে যেতে হবে আদমে বরজখ, কবরের জগতে, ঠিক না বেঠিক? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। দুনিয়ার ন্যায় আপনাকে অন্ধকার কবরের মধ্যে চিরস্থায়ী অনন্তকাল আপনাকে রাখা হবে না। ওই কবর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দারে, এই অন্ধকার কবরের মধ্যে তোমাকে অনন্তকাল শুয়াইয়া রাখা হবে না। তোমাকে ওই কবর থেকে আমি আল্লাহ আবার উঠাবো, আবার ওই কবর থেকে তোমাকে বের করব তারাতান উখরা, দুনিয়ার জিন্দেগির হিসাব দেওয়ার জন্য। পড়েন সুবহানাল্লাহ। বাবাজি আমার, বন্ধুরা আমার, দুনিয়ার 50 বছর, 80 বছর, 100 বছরের হায়াত পেয়ে এই জীবনে আপনি কত কিছু করেছেন। এই জীবনে আপনাকে আমার আল্লাহ যেভাবে চলার কথা বলেছেন সেইভাবে আপনি চলেন নাই। যেভাবে আপনি জিন্দেগি করার কথা সেইভাবে জিন্দেগি করেন নাই। যেভাবে আমার আল্লাহ কোরআনে বলেছেন চলার কথা সেইভাবে চলেন নাই। আমার নবী যেভাবে চলার কথা শিক্ষা দিয়েছেন, আমার নবীর হাদিস অনুযায়ী আপনি চলেন নাই। এই জন্য বাবারে, চিন্তা করা দরকার। কাল হাসরের ময়দানে যখন আপনাকে অন্ধকার কবর থেকে তোলা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা, কবর থেকে তোমাকে তোলা হবে। এই জন্য তোমার জীবনটা, দুনিয়ার জিন্দেগিটা তুমি কোন রাস্তায় ব্যয় করেছো, কি কি কাজ করেছো, আমার আদেশ মেনেছো কি মানো নাই, আমার নিষেধগুলো বর্জন করেছো কি করো নাই, এই হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ তোমাকে কবর থেকে আবার উঠাবো। পড়েন সুবহানাল্লাহ। বাবাজি আমার, বন্ধুরা আমার, একটু চিন্তা করে দেখেন, আপনার বয়স 50 বছর, আপনার বয়স 60 বছর, 70 বছর, আপনার দাড়িগুলো পেকে গিয়েছে, আপনার শরীরের চামড়াগুলো বাস পড়ে গিয়েছে, আপনার দাঁতগুলো পড়ে যাচ্ছে, আপনার স্মরণ শক্তি কমে যাচ্ছে, আপনার চুলগুলো পড়ে যাচ্ছে। কিন্তু বাবারে, একটু চিন্তা করে দেখেন, এই দুনিয়ায় যে উদ্দেশ্য নিয়ে আমার আল্লাহ আপনাকে পাঠিয়েছেন, আমার আল্লাহর উদ্দেশ্য কতটুকু আপনি সফল করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করবে, আমার গোলামি করবে। কিন্তু বাবাজিরা আমার, বন্ধুরা আমার, দুঃখের বিষয়, আজকে আমরা আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে আমরা সেই আল্লাহর ইবাদত করি না, ঠিক না বেঠিক? ইবাদত করার কথা মুয়াজ্জিন বাজবে না জানতে ডাকে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। কিন্তু ওই বান্দা, যেই বান্দাকে ইবাদতের জন্য বানানো হয়েছে, যেই বান্দাকে আল্লাহর গোলামির জন্য বানানো হয়েছে, যেই বান্দাকে কল্যাণের দিকে ডাকা হচ্ছে, নামাজের দিকে ডাকা হচ্ছে, এই বান্দাটা আমার আল্লাহকে ভুলে গিয়ে, আমার আল্লাহর হুকুম ভুলে গিয়ে দুনিয়ার ফাহেসা কাজের মধ্যে, অনার্থক কথাবার্তার মধ্যে ব্যস্ত থাকছে, ঠিক না বেঠিক? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, দুঃখের বিষয়, অনেক মুরব্বী বাবা চুল দাড়ি পেকে গিয়েছে, সন্তানরাও উপযুক্ত হচ্ছে, কিন্তু নামাজ না পড়ে একদিকে আজান হচ্ছে, অপর দিকে টিভি সিনেমায় বসা আছে না নাই? বাবাজি, অনুরোধ করব, মৃত্যুর কোনো সময় নাই, মৃত্যুর কোনো বয়স নাই। আপনি মুরব্বী, আপনার কার্যকলাপ দেখে আপনার সন্তানরা শিখবে, আপনার সমাজের যারা নওজোয়ান আছে তারা আপনাকে ফলো করবে। আপনি তো তাদেরকে সঠিক শিক্ষা দিচ্ছেন না। বাবা হয়েছেন আপনি, আপনার সন্তান নামাজ পড়ছে না, আপনার সন্তান ফাহিশা কাজের মধ্যে লিপ্ত আছে, আপনি এই সন্তানের খোঁজখবর নিলেন না। আপনার সন্তান কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে চলছে, এই খোঁজখবর নিলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন,
কারণে যদি তোমাদের সন্তানরা পাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, তাহলে ওই সন্তানের পাপের অর্ধেক ভাগ তোমার জন্য পিতা হিসাবে তোমাকে দিয়ে দেওয়া হবে। শুধু তাই নয় বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেছেন কাল হাসরের ময়দানে ওই সন্তানটাকে যখন মিজানের পাল্লার মধ্যে তোলা হবে, যখন তার গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে, জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে, জাহান্নামের ফেরেশতারা তাকে টেনে এসে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওই সন্তানটা কাঁদবে আর ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, তোমরা আমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ কেন? আমার তো কোনো দোষ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে এলান হয়ে যাবে, ঘোষণা হয়ে যাবে, ও আমার বান্দা, কি তুমি বলছো তোমার দোষ নাই? তুমি তো দুনিয়াতে নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, ভালো কাজ করো নাই, কোরআন পড়ো নাই, তুমি আবার কি ন্যায় কথা বলছো? ওই সন্তান ডাক দিয়ে বলবে, ও মালিক মাওলা, যেই কারণে আমাকে জাহান্নামে দিচ্ছেন, নামাজ না পড়ার কারণে, রোজা না করার কারণে, ভালো কাজ না করার কারণে এবং কোরআন না পড়ার কারণে আমাকে জাহান্নামে দিচ্ছেন। ও মালিক মাওলা, আমার আরজি হচ্ছে, আমি যখন দুনিয়ার মধ্যে যখন আমি আমার বাবা মার মাধ্যমে গিয়েছিলাম, আমার যখন বয়স প্রাপ্ত বয়স্ক হয়েছে, আমার উপর নামাজ ফরজ হয়েছে, রোজা ফরজ হয়েছে, আমার উপর কোরআন শিক্ষা ফরজ হয়েছে, ওই সময় আমার বাবা মা আমাকে ওইটা শিক্ষা দেয় নাই। সঙ্গে সঙ্গে সন্তান ডাক দিয়ে বলবে, ও মালিক মাওলা, যদি আমাকে এই কারণে জাহান্নামে দিতে হয়, আমার বাবাকেও আমার সঙ্গে দিতে হবে। বলেন নাউযুবিল্লাহ। একটু চিন্তা করে দেখেন, সন্তান ফজরের আজান হচ্ছে, সন্তান ঘুমন্ত, আপনি সন্তানকে ডাক দিচ্ছেন না। আমার সন্তান রাতের বেলা অনেক পড়াশোনা করে ঘুমিয়েছে, তাকে ডাক দেওয়া যাবে না। আপনি বাবা হয়েছেন, মা হয়েছেন, আপনি বলছেন আমার সন্তানকে, আমার সন্তান ঘুমাও, আমার সন্তানের সকাল সকাল উঠলে শরীরটা ভালো থাকবে না, রাতে ঘুমায় নাই। যেই সন্তানকে আপনি ভালোবেসে ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে ডাক দিলেন না, যেই সন্তানের জন্য আপনি হালাল হারাম বিবেচনা করে, আপনি হালাল হারামের পার্থক্য না করে উপার্জন করেছেন, খোদার কসম করে বলছি, আল্লাহর হাবিব বলেছেন, ওই সন্তান কাল হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে বাদী হয়ে মামলা দিয়ে দিবে। পড়েন নাউযুবিল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আপনার সন্তান, এই সন্তানকে আপনি 7 বছর যখন হবে উপদেশ দেন, 7 বছর বয়সে উপদেশ দেন। আল্লাহর হাবিব বলেছেন, মুরু আওলাদাকুম, তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ দাও, ওয়াহুম সাবআ সিনিন, যখন তার বয়স 7 বছর হয়, সে নামাজ পড়ছে না 10 বছর যখন হয়ে গেল, এই সন্তানকে তুমি বেতের আঘাত করে নামাজে নিয়ে যাও। যদি তারপরও নামাজ না পড়ে, ওই সন্তানকে তুমি বাড়ি থেকে বের করে দাও। কিন্তু আজকে বাবাই নামাজ পড়ে না, সন্তানকে নামাজের কথা কিভাবে বলবে? ঠিক না বেঠিক? আপনি বাবা হয়ে, আপনি মা হয়ে আপনি নামাজ পড়ছেন না, তাহলে আপনার সন্তানকে আপনি কি বলবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন অন্ধকার কবরে যাওয়ার আগে আগে আমাদেরকে ঈমানের আমলের জিন্দেগি নসিব করেন। আমরা প্রত্যেকে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।